স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার পক্ষ থেকে আমি রয়েছি নাসিম মাহমুদ। আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে একটা রুমে তার টানবেন। তো এইখানে হচ্ছে দ্বিতীয় তলায় একটা ফ্লোর, সেখানে আমরা একটা রুমে তার টানবো। এখন এইখানে আপনার কি কি পয়েন্ট হবে সেইটা আগে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে একটা বাথরুমের জন্য সুইচ বোর্ড, আর এখানে একটা বাল্বের লাইন, আর এখানে বাল্বের লাইন, এটা হচ্ছে একটা সুইচ বোর্ড। আর এখানে 3 পিন কম্বাইন হবে, কারণ এখানে একটা হসপিটাল, এখান থেকে হয়তো বা হিটার কিছু 3 পিন কম্বাইন দিয়ে অনেক কিছু চালাবে, যেটা হচ্ছে অনেক ভোল্টেজের কাজ। আর এইখানে হচ্ছে একটা এসি পয়েন্ট, এখানে একটা এসি স্থাপন হবে। আর এই পাশে হচ্ছে একটা ব্যালকনির জন্য এখানে একটা সুইচ বোর্ড। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আগে চিন্তা করতে হবে যে এইখানে অর্থাৎ তার সার্কিট ব্রেকারে যাবে না, সেইখান থেকে আমরা এইখান থেকে তারটা সুইচ বোর্ডে নিব, অর্থাৎ সুইচ বোর্ড থেকে এখানে জয়েন করব। এই তারটা এখন আমরা সুইচ বোর্ডে নিব। জি, আমাদের তার কিন্তু সুইচ বোর্ডে চলে গেছে। এখন এইখান থেকে কিন্তু সার্কিট ব্রেকারের লাইন, অর্থাৎ এইখান থেকে সুইচ বোর্ডে একটা লাইন নামবে, সেটা হচ্ছে 2.0। ওই 2.0-র সাথে এটা আমরা অ্যাডজাস্ট করে দিব। এখন আমরা এখানে কিন্তু সুইচ বোর্ডের লাইন অলরেডি নিয়ে গেছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লাল তার, একটা হচ্ছে কালো তার, আর একটা হচ্ছে সবুজ তার। সবুজ তারটা হচ্ছে আর্থ এবং কালো তারটা হচ্ছে থিন, আর লাল তারটা হচ্ছে লাইন। তো এইখানে অনেকে কাজ করেন একটা লাল এবং কালো তার দিয়ে কিন্তু কাজ করেন, তো অর্থাৎ আর্থ কিন্তু এখানে ব্যবহার করেন না। আর্থের কাজ আমার ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। তো এখন আমরা এখানে তারটা কেটে ফেলব। যে আমাদের কাটা হয়ে গেল। এখন এইখান থেকে সুইচ বোর্ড থেকে অর্থাৎ 3 পিন কম্বাইনে কিন্তু কাজ হয়ে গেল। এখন আমরা কাজ করব ব্যালকনির এই সাইডে, ব্যালকনির এই সাইড এবং বাথরুমের এই সাইড আমরা কাজ করব। আর এখানে এসি লাইনেরও কাজ করতে পারি। এসিটা হচ্ছে আপনার এইখান থেকে ডাইরেক্ট আর ডিস্ট্রিবিউশন বক্সের একবার সম্পূর্ণ লাইন গেছে, এইখান থেকে ডিস্ট্রিবিউশন বক্সে লাইন গেছে, অর্থাৎ ব্যালকনির যে লাইনটা সেইটা আমরা করতেছি। ব্যালকনির সুইচ বোর্ড হচ্ছে এইখানে, অর্থাৎ এইখান থেকে কিন্তু ব্যালকনির যে পয়েন্টটা আপনাদেরকে দেখাই, এই হচ্ছে ব্যালকনির পয়েন্ট। তো এইখান থেকে লাইন নিয়ে আমরা সুইচ বোর্ডে আগে লাইন নিব। এখানে কিন্তু আমাদের কালো তার প্রয়োজন নেই, এখানে শুধু লাল তার নিব। লাল তার হচ্ছে মেইন, আর হচ্ছে এখানে যে বাল্বের যে লাইনটা হবে সেইটা তার আমরা এখানে নিব। একটা হচ্ছে 1.0 আর হচ্ছে 2.0। তো 2.0 মেইন তার, আর 1.0 হচ্ছে বাল্বের যে লাইনটা, সেটা আমরা এখন সুইচ বোর্ডে নিব। আর অবশ্যই তার টানার জন্য আমরা কিন্তু গুণা ব্যবহার করি, আর অনেকে স্প্রিং আছে চিকুন, সেটা ব্যবহার করতে পারেন। যে এখন আমরা সুইচ বোর্ডের লাইনটা নিব, অর্থাৎ ব্যালকনিতে একটা লাইট হবে, এর জন্য আমাদের সুইচ বোর্ডের লাইন চলে গেছে। এখন এইখান থেকে ব্যালকনিতে যে লাইনটা যাবে সেটা কিন্তু আমরা এখন মাপ দিতেছি। ব্যালকনিতে যে লাইনটা যাবে অর্থাৎ লাল এবং কালো, সেটা মাপ দিয়ে এখানে রাখবো। এইখান থেকে আমরা ব্যালকনিতে নিয়ে যাব। আর এইখানে যে লাল তার যেটা মেইন, সেটা আমরা এইখানে যে ড্রপ, অর্থাৎ এইখানে যে আমাদের ফ্যান বক্স, এই ফ্যান বক্সের এই পর্যন্ত মাপ দিয়ে কেটে ফেলবো। এইখান থেকে আমরা মেইন তারের সাথে অ্যাড করে দিব, তাহলে এখানে ব্যালকনিতে লাইন চলে আসবে। আমাদের মেইন তারটি কেটে ফেললাম। এখন আমরা ব্যালকনির তারটা হিসাব করে কেটে ফেলবো। অর্থাৎ এইখানে যে দুইটা মেইন লাইন, সেটা হচ্ছে একটা লাল এবং কালো তার, সেইটা কিন্তু আমরা এখানে ফ্যান বক্সে নিয়ে আসবো। অর্থাৎ ফ্যান বক্স পর্যন্ত মাপ দিয়ে আমরা তারটা কাটছি। এখন এইখানে আমরা ফ্যান বক্সে নিয়ে আসবো। এখন আমরা এখানে গুণা বড়বো, গুণার বড়ার পরে গুণার সাথে বেঁধে দিয়ে এই ফ্যান বক্সে নিয়ে আসবো। ফ্যান বক্সে আনার পরে এখানে মেইন তারের সাথে এটা অ্যাড করে দেব। আমাদের এখানে কিন্তু গুণা চলে আসছে। এখন গুণাটা বের করব। বের করার পরে এই মাথার সাথে আমরা এই তার দুটো বেঁধে দিব। এখন আমরা এই তার দুটো বেঁধে দেব। বেঁধে দেওয়ার পরে এখানে চলে আসবে তার দুটো। ভিউয়ার্স, এখন আমরা এখানে যে বাথরুমের লাইন, এখানে কিন্তু সৌরবিদ্যুতের লাইন হবে এবং কারেন্টের লাইন হবে। তো সেইটা আমরা এখানে এখন তারটা নিতেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লাল এবং কালো, যেটা হচ্ছে মেইন তার, আর একটা হচ্ছে সৌরবিদ্যুতের, একটা সবুজ এবং হলুদ তার, যেটা ভালো মানের তার খুবই। আর এই তারগুলো হচ্ছে বিআরবি অরিজিনাল তার। আর এইখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই বরাবর একটা বেসিন হবে। তো বেসিনের জন্য এখানে একটা বাল্বের লাইন হবে। তো এইখানে কিন্তু আমরা মেইন লাইন এখন ঢুকাইতেছি। মেইন লাইন ঢুকানোর পরে ওইখানে যে আমাদের তার যেখানে বের হয়েছে, এই বরাবর ওই সাইডে কিন্তু আমাদের
বাথরুমের বাল্বের লাইন হবে। এইখানে যে বেসিনটা হবে, বেসিনের জন্য আমরা নিউট্রাল জোড়াবো, আর ওই সাইডে হচ্ছে বাথরুমের জন্য আমরা নিউট্রাল জোড়াবো। এটা দুইটা নিউট্রাল আমরা অ্যাড করে দেব এখানে। আর উপরে হচ্ছে এই রুমের জন্য একটা বাল্ব, আর এটা হচ্ছে বেসিনের জন্য। এই দুইটা জোড়ানোর পরেও আমরা এখানে একটা লাল তার দিব, আর ওই পাশে বাথরুমের জন্য একটা লাল তার সুইচ বোর্ডে আনবো। এই হচ্ছে কাজ। আসলে কাজটা বুঝলে আসলে সহজ। আর এখানে আমরা ইয়ং জেনারেশন ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার গ্রুপে যারা কাজ করে আসলে সবাই ইয়ং জেনারেশন। তো আপনারা যারা কাজ করান, অর্থাৎ বিল্ডিংয়ে পানির লাইন, সিএনটি, ইলেকট্রিক্যাল যারা কাজ করেন, তারা ইয়ং জেনারেশন দিয়ে কাজ করে আসলে মনে করি যে কাজটা ভালো হওয়ার কথা। এখন আমরা এখানে যে অর্থাৎ ওই পাশের যে বাতির লাইন আর এই পাশের যে বাল্বের লাইন, সেটা কিন্তু আমরা সুইচ বোর্ডে আনতেছি এখন। এখানে বাথরুমের জন্য কিন্তু আমরা কিন্তু লাইন নিয়ে আসলাম, এটা হচ্ছে কারেন্টের, আর সৌরবিদ্যুৎটা আমরা এখন নিয়ে আসবো। এখন আমরা ওইখানে বাথরুমের যে মেইন লাইন অর্থাৎ সৌরবিদ্যুৎ এবং কারেন্টের, সেটা কিন্তু আমরা এই মেডেলে আমরা ফ্যান বক্সে নিয়ে আসলাম, অর্থাৎ ফ্যান বক্স থেকে কিন্তু আমাদের সুইচ বোর্ডে যাবে। যে বিষয়টা সেটা হচ্ছে এই তারগুলো আমরা সুইচ বোর্ডে নেব, এবং এইখান থেকে কিন্তু একটা পাইপ ডাইলেকট্রিক সার্কিট ব্রেকারে, অর্থাৎ এইখান থেকে আমরা মেইন লাইন জয়েন করে আমরা সার্কিট ব্রেকারে নিব। অর্থাৎ লাইন, নিউট্রাল এবং সৌরবিদ্যুৎ আর হচ্ছে আর্থ, সেটা আমরা এখন মেইন লাইনে নিয়ে যাব। এখন আমরা নিউট্রাল এখানে জোড়াবো ফ্যানের জন্য, অর্থাৎ আর ফ্যান এবং এইখানের যে মেইন লাইন সেটা আমরা এখানে জোড়াবো। এখন আমরা নিউট্রালটি কানেকশন দিতেছি, অর্থাৎ এখানে ফ্যানের জন্য, আর এই সাইডের যে নিউট্রাল, এদিকের নিউট্রাল। এখন আমরা ফেজের আমরা মেইন জোড়াবো। ফেজের মেইন কানেকশন করে ফেললাম। আর সৌরবিদ্যুতের যে দুইটা মেইন, সেটা আমরা এইখানে নিয়ে যাব, অর্থাৎ এইখান থেকে কিন্তু আমরা ওই সাইডে নিয়ে যাব। সৌরবিদ্যুৎ ইন টোটাল এক হয়ে কিন্তু লাইন হবে। অর্থাৎ আমি চাইছিলাম এইখান থেকে কিন্তু সার্কিট ব্রেকার নিতে, কিন্তু সৌরবিদ্যুৎ সার্কিট ব্রেকার নেওয়ার দরকার নেই। এখন এই যে মেইন তার দুটো, এইখান থেকে মাপ দিয়ে আমাদের ডিস্ট্রিবিউশন বক্স অর্থাৎ সার্কিট ব্রেকার বক্স কয় হাত বা কয় গজ, সেটা আমরা মাপ দিয়ে এখন কেটে ফেলবো। অর্থাৎ এই তার দুটো সম্পূর্ণ যাবে আলাদা, আর এই তার যাবে সম্পূর্ণ সুইচ বোর্ডে। এখন আমরা যদি এটা আগে নেই সমস্যা নাই, আর এটা নিলেও সমস্যা নাই, আমরা এই ঝামেলাটাকে সমাধান করি। এ দুটো আমরা অর্থাৎ ওই মিডল বরাবর একটা ফ্যান বক্স আছে, সেখানে নিয়ে যাব। আমরা কিন্তু এখানের মেইন তার দুটো অলরেডি আমরা সার্কিট ব্রেকারে নিয়ে ফেললাম। টান দাও, হ্যাঁ টানো টানো, আরও আর টু, অফ। এইখানে আমরা ফ্যানের তারের জন্য একটা 1.0 তার নিলাম, আর হচ্ছে ফ্যানের তারে কিন্তু একটা চিহ্ন দিলাম, অর্থাৎ হলুদ ট্যাপ দিয়ে, যাতে সুইচ বোর্ডে আমাদের চিনতে সুবিধা হয়। এখন এই তারটা আমরা ওই সাইডে পাঠিয়ে দিব, ওই সাইড থেকে আমরা সুইচ বোর্ডে নিয়ে যাব। যাও যাও যাও, অফ। এইখানে একটা কারেন্টের লাইট হবে, আর একটা হচ্ছে সৌরবিদ্যুতের। এর জন্য আমরা নিউট্রালটি এখানে অ্যাড করব, আর সৌরবিদ্যুতের নিউট্রাল অ্যাড করব। সৌরবিদ্যুতের আর্থিন আর একটা হচ্ছে কারেন্টের আর্থিন, এটা আমরা অ্যাড করতেছি। আর এটা ভালো করে টাট দিতে হবে, খুব সুন্দর করে। এই বাতির জন্য হলুদ সবুজ তার দাও। এখানে একটা সৌরবিদ্যুতের বাতি এবং কারেন্টের বাতির জন্য দুইটা তার নিলাম, আর এটা হচ্ছে ফেজ, সৌরবিদ্যুতের ফেজ। সৌরবিদ্যুতের ফেজে অবশ্যই চিহ্ন দিতে হবে, কারণটা হচ্ছে সুইচ বোর্ডে গেলে পরে অনেক সময় চিনতে একটু মুশকিল হয়। বয় আস্তে আস্তে দাও দাও। নিচের দিক, নিচের দিক স্টার মাপছে দেখছো।
এখন দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সৌরবিদ্যুতের একটা হচ্ছে বাল্বের লাইন আর একটা হচ্ছে কারেন্টের বাল্বের লাইন। তো এইগুলো মেইন হচ্ছে আপনার সৌরবিদ্যুৎ হোক বা কারেন্ট হোক, যেটা হচ্ছে বাল্বের লাইন সেখান থেকে একটা ফেজ সুইচ বোর্ডে যাবে, আর ফ্যানের যে ফেজ এটাও সুইচ বোর্ডে যাবে। কিন্তু ওই কর্নার বরাবর আমি যেটা এসির জন্য একটা লাইন দেখাইছিলাম আপনারা দেখেন, ওইটা কিন্তু ডাইরেক্টলি একবারে ডিস্ট্রিবিউশন বক্সের লাইন রাখা। এই জন্য একটা ভালো, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং অনুযায়ী এখান থেকে ড্রপ থেকে নেয় নাই। তো এই সাদে পাইপ কিন্তু আমাদের না, তো এটা অন্য একজনের। তো এইখান থেকে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন বক্সে আমরা লাইন টেনে ফেলতে পারবো। এটা পরবর্তীতেও করলে করতে পারে, আর এখন করলেও করতে পারবে, এর জন্য এখন করি নাই। এখন এইখানে দুইটা হচ্ছে মেইন আর সৌরবিদ্যুতের মেইন, আর হচ্ছে লাইট এবং ফ্যানের জন্য এই সুইচ বোর্ড আমরা নিয়ে আসলাম। ভিউয়ার্স, এখন মেইন বিষয়টা হচ্ছে আপনাদের যদি তার টানা বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। আর সম্পূর্ণ আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো কীভাবে তার টানতে হয়। একটা রুমতে আসলে তার টানলে আমরা ক্লিয়ার বুঝবেন না, আস্তে আস্তে আমি সব ভিডিওই দিব, আপনারা দেখবেন আর অবশ্যই কাজ সম্পর্কে একটা আইডিয়া পাবেন। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।